মানে রাজনৈতিকভাবে জামাত শিবিরকে মোকাবেলা করতে কোনো জায়গায় কি মানে এনসিপি এবং বিএনপি ব্যর্থ হয়ে তাদেরকে আওয়ামী লীগের মতো শুধুমাত্র ওই ৭১ নিয়েই প্রশ্ন করা এরকম কিছু আপনারা কি সেটার জায়গায় আটকে আছেন? না 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 না, সেরকম ট্যাকিং তো হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। না, আমি ডাকসুতেও যেটা দেখেছি, ডাকসুতেও একই অবস্থা, শুধুমাত্র তাদেরকে ওইটা দিয়ে আটকানো, বাট ওয়েলফেয়ার কাজে গিয়ে আটকানো মানে না না না, সেভাবে যদি হতো। শোনেন, দুটো জিনিস আমি একটু বলি। জামাতের ৭১-এ আমাদের যে স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামে তাদের যে ভূমিকা বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, এটা তো নিঃসন্দেহে। আবার ধরেন জামাত একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তার নিবন্ধন আছে, সেটা বৈধ রাজনৈতিক দল, তার রাজনীতি করার অধিকার আছে, জনগণের জন্য তার করণীয় আছে, জনকল্যাণ চায়, সমৃদ্ধি চায়, জনসমৃদ্ধি চায়, তার একটা আদর্শ নিয়ে এসে জনগণের বাংলাদেশের জন্য রাজনীতি করতে চায়। এটাও তো একটা প্রতিষ্ঠিত সত্য। এখন ধরেন এ দুটোই সত্য, এ দুটি তো সত্য। এখন স্বাধীনতা নিয়ে যদি কথা ওঠে এবং সেখানে যদি বলা হয় যে স্বাধীনতার সময় জামাতের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, এটা তো দোষের কিছু না, এটা অন্যায়ও না। এখন রাজনীতিতে ধরেন এগুলি থাকবে, এখানে কোনো দ্বিমত নেই। জামাত তো আমাদের সাথে অ্যালায়েন্স হচ্ছিল কৌশলগতভাবে, তাই না? আমরা যুগপৎ আন্দোলনও করেছি। এই যে ফ্যাসিবাদী পতনের আন্দোলন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সব শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দল এক হইতে করেছে। তো এটা জাতির অর্জন। আবার তখন রাজনীতিতে প্রতিযোগিতা তো থাকবে। উনি আমার সব বিষয়ে একমত হবে না, আমিও ওনার সব বিষয়ে একমত হব না। আমি আমার যা করণীয় সে ব্যাপারে অটুট থাকবো, উনি ওনার যা করণীয় সে ব্যাপারে অটুট থাকবে। সে জায়গায় সব ঠিক আছে। সে জায়গায় আমি এরকম দেখছি না যে আপনার জামাতকে স্বাধীনতা বিরোধী বিএনপি কখনো এরকম বলে ট্যাগিং দিতে চায়, সেরকম না। ট্যাগিং না, মুখ্য বিষয় যে আমি আপনাকে বলি, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট পেয়েছে, অনেকেই কিন্তু বলছে যে এখানে স্ট্র্যাটেজি ঠিক করবার ক্ষেত্রে বিএনপির ব্যর্থতা ছিল এবং সামগ্রিকভাবে বিএনপির যে গেল ১ বছরে যে পারসেপশন তৈরি হয়েছে সেটা ছাত্রদলকে অনেকটা ব্যাকফুটে নিয়ে গেছে। না, বিএনপির নেগেটিভ কোনো পারসেপশন তৈরি হয়েছে বিদায় আমি মনে করি না। তবে বিএনপিকে অনেক ট্যাগিং অথবা ধরেন এই ধরনের নেতিবাচক পরিকল্পিত পারসেপশনকে ফেস করতে হয়েছে, ফেস করতে হচ্ছেও, চলমান বিদ্যমান আছে। একটা দল এদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিষ্ঠাতা, আপনার স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা সংগ্রাম করলো, এই দলের প্রতিষ্ঠাতারা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিল, স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে নেতৃত্ব দিল। ধরেন এই ২৪-এর গণ অভ্যুত্থানে ১৭ বছর ধরে লড়াই সংগ্রাম করে তার সমাপ্তি ঘটালো জাতি সামগ্রিক অংশগ্রহণে। তো আবার এদেশের বহুদলীয় গণতন্ত্র বলেন, সংসদীয় পদ্ধতির সরকার বলেন, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই যুগান্তকারী পরিবর্তনগুলি যে রাজনৈতিক দলের হাত ধরে হলো, তো সেই রাজনৈতিক দলকে অন্যকে আপনার ওই যে ট্যাগিং করে রাজনীতি করতে হবে তার তো দরকার নেই, প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি। এখন ধরেন কৌশলের শেষ নেই। আবার ধরেন এই যে ঘটনাগুলি ইতিমধ্যে বিএনপিকে কেন্দ্র করে হচ্ছে, মানে পরিকল্পিতভাবে হচ্ছে, সবাই মনে করছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যায়। ডেফিনেটলি এনসিপিও চাইবে ক্ষমতায় যাওয়ার জন্য কিভাবে বিএনপিকে, রাজনীতি তো এত তো আম্পায়ার নাই যে এটা ধরেন এটা একেবারে ঠিক হয় নেই, এটা একেবারে অশুদ্ধ, অকুট কৌশল আছে, আবার ভালো কৌশলও আছে। দল ভালো কৌশল নেওয়ার চেষ্টা করে, যারা ব্যাকফুটে থাকে তারা কূট কৌশল নেওয়ার চেষ্টা করে, এগুলি রাজনীতির অংশ। বিএনপি এইগুলি ফেস করতে জানে এবং ফেস করেই এগোচ্ছে, দীর্ঘদিন ধরে করছে। হাসিনার মতো শক্তির বিরুদ্ধে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। কই ভাগ বাটোয়ারার তো ক্ষমতার অংশ হতে চায়নি, সর্বোচ্চ ত্যাগ করেছে। আগামীতে ধরেন আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি, জাতি সেই জাতি নির্বাচিত করে যদি এনসিপিকে নির্বাচিত করে মোস্ট ওয়েলকাম, যদি জামাতকে নির্বাচিত করে। এখন জনগণের রায় তো আপনি মানবেন, ভোটারের রায়, ভোট তো আপনি অপেক্ষা করতে পারবেন না। আমরা তো একটা গ্রহণযোগ্য নির্বাচনই চাচ্ছি। এখন ডাকসুতে যে অবস্থাটা হয়েছে, ধরেন আপনি নির্বাচনে আমরা হেরেছি, তো একটা দল সবসময় জিতবে এই প্রত্যাশা করার কোনো মানে নেই, হারতেই পারি। এবং হেরেছি মানে আগামীতে জিতবো না তা তো না, আবার জেতার কৌশল নিতে হবে। যে প্রক্রিয়াগুলি এখন আছে, একটা অস্থিরতা অবস্থার মধ্যে আমরা আছি। এখন জনগণকে আশ্বস্ত করার জন্য নতুন কৌশলেরও প্রয়োজন হতে পারে, আমাদের নতুন করে ভাববারও প্রয়োজন হতে পারে, এবং সেগুলি রাজনীতির অংশ। সেভাবে আমরা ভেবেছি। ধরেন এই যে ২০০৮-এর নির্বাচনে 1-11-এর সরকার যে নির্বাচনটা করলো এবং শেখ হাসিনা আতাত করেছিল, সে প্রকাশ্যেই বলেছে। কিন্তু ভাই মাঝখানে একটা প্রশ্ন করি যে আপনি খুব পজিটিভ কথা বলছেন এবং আপনাদের অনেক নেতা এবং আপনাদের যদি বলি আপনাদেরকে কি মিডস লেভেলের বলবো নাকি আপনি বলেন যে নেতাই, মিড লেভেলের অনেক নেতাই বলছে যে এখান থেকে আমাদের শিক্ষা নেবার কথা আছে।
অনুরূপভাবে কিন্তু আপনাদের সিনিয়র অনেক নেতা কিন্তু এখানটাকে এড়ানোর চেষ্টা করছে বা চেষ্টা করছে যে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগের ভোটার আছে, কেউ চেষ্টা করছে এরকম বলবার যে আসলে আমরা তো দেখছি না শিবির কোথায়। এগুলো আসলে কি ওই পুরনো ধারায় চলছে বিএনপি নাকি নতুন ধারায় চলছে? একেবারে আপডেটেড ধারায় চলছে বিএনপি। তাহলে কি আমরা সিনিয়রদেরটা নেব না এই আপনাদের আপনি মধ্যে? কোনোটাই নেবেন না, আপনি দল কি বলছে সেটা দেখবেন, দলের পলিসি কি সেটা দেখবেন। এখন দলে অনেক লোক আছে, ওনার সব কথাই কি এনসিপির কথা? নিশ্চয়ই না। আমি এখানে যে বসে যা বলছি কি সব বিএনপির কথা? এটা আমার ধারণার কথা। একটা কথা মনে রাখবেন, যে কোনো প্রতিযোগিতায় যে দলটি এগিয়ে থাকবে বা যে ব্যক্তিটি এগিয়ে থাকবে তার পিছনে যারা থাকবে সবাই তার প্রতিদ্বন্দ্বী। আপনি যদি 100 মিটার দৌড়, আপনি যদি এক স্টেপ এগিয়ে যান, পিছনে যারা আছে সবাই আপনার প্রতিদ্বন্দ্বী, সবাই চাইবে আপনাকে ওই এক স্টেপ পিছনে ফেলার জন্য। এই মুহূর্তে রাজনীতির বাস্তবতা হচ্ছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলে মানুষ মনে করে, এবং ওই বিশ্বাস আমাদেরও আছে, ওই আস্থা আমাদের আছে জনগণের প্রতি, যে গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় নিশ্চয়ই জনগণ আমাদের পাশে থাকবে। পাশে থাকবে মানে আজীবন পাশে থাকবে, সবসময় পাশে থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে পাশে থাকবে, প্রত্যেক উপজেলায় পাশে থাকবে, প্রত্যেক জেলায় পাশে থাকবে, তার মিনিং তাই না। পাশে থাকবে মনে হচ্ছে মেজরিটি মানুষ পাশে থাকবে, সব মানুষ থাকবে না। এখন গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আপনার জয় পরাজয় থাকবে, আপনি কখনো পিছিয়ে যাবেন, আপনি আবার শানিত হয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। সেই চেষ্টা আমাদের মধ্যে আছে বিধায় তো আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতে চাচ্ছি। আমরা তো বলছি না যে বড় দল ক্ষমতাটা আমাদেরকে দাও। আমরা এর আগে 5 বার নির্বাচিত হয়েছি, আর কেউ নির্বাচিত হয় নাই, এবার নির্বাচন লাগবে না, আমাদের ক্ষমতা দাও, তা তো বলছি না। আমরা কি চাচ্ছি? নিশ্চয়ই সবাই মিলে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি। আমি আবারও আপনাকে বলতে চাই, বিএনপি অলওয়েজ জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। ভুল ত্রুটি হলে জনগণের কাছেই আমরা জবাবদিহি করতে চাই এবং শুধরে নিতে চাই, এবং আরও ধরেন শুধরে নিয়ে নিজেদেরকে নতুন করে আবার জনগণের আপনার জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে তাদের কাছে থাকতে চাই, পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই, আর জনগণের স্বচ্ছ গ্রহণযোগ্য রায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই। এর বাইরে অন্য কিছু বিশ্বাস করি না আমরা।